তোমার মা পৃথিবীতে বেঁচে আছে তো তার জন্য বুঝতেছো না আসলে মা কি জিনিস। যখন সে চোখ বন্ধ করে দুনিয়া থেকে বিদায় নিব না তখন বুঝতে পারবা আসলে মা কি, মা কাকে বলে। শোনো, ওই যে মানুষ একটা কথা বলে না, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানে না, যখন দাঁতটা হারায় যাইব না তখন আর সেটা খুঁজে পাইবা না, হাজার চেষ্টা করলেও পাইবা না। মা, আমা কি হয়েছে বাবা? কি শুরু করছো তুমি? তুমি কি শান্তিতে থাকতে দিবা না বাসার ভিতরে? কে বাবা, কি হয়েছে? তোমার এক পাক আছে কবরে, তোমার বুড়ো চুল গা সব পাইকা, তোমার এত অনলাইনে তোমার এত কেনাকাটা কি আর? তুমি অনলাইনে কাপড় অর্ডার দিছো কা? হ্যাঁ, তোমার কি রং ডং জাগ যান বুড়ো বয়সে? হ্যাঁ বাবা, এখানে যাই তো লাগে আমার একটা ভালো হিন্দু নিয়ে কাপড় নাই। ভালো কিন্তু তোমার বুড়ো বয়সে ভালো লাগবে কিতে পার? তোমার বুড়ো বয়সে এত রং ছড়া কি লাগবো? কি কারণ লাগবো? আমার বাবা তো মারছে কোন কালে? এখন তুমি সাদা শাড়ি পিনবা, তারপরে যে পেন তৈরি তোমার কিছু কই না, তুমি আবার কি করছো? ওরে বাবা রে বাবা, হ্যাঁ এই জুয়ান সিরি তুমি কাপড় চোপড় কিনে অর্ডার দিছো? হ্যাঁ, কি সমস্যা কি তোমার? 12,000 টাকা নিচে কি টিয়া কি বলদার ফুটকি দিয়া পরে যে তুমি খালি খরচা করবা ঘরের ভিতরে বই বইয়া? হ্যাঁ, পাইছো কি তুমি? কি পাইছো তুমি? তোমার 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 সাহস দেখে মাথা নষ্ট হয়ে যেতেছে। তুমি 12,000 টাকা দিয়ে অনলাইনে, ওরে বাবা রে বাবা, আমি জীবনে একটা শার্ট একটা প্যান্ট কোন সময় অনলাইনে অর্ডার দিই না, হ্যাঁ ঘরে বই বই কেমন সুন্দর 12,000 টাকা অনলাইনে শাড়ি অর্ডার দিছে। বাবা তুই এমন করে কথা কও কি লিগে? কেমন করে কথা কবে? কেমন করে কথা কবে? ইনকাম করতে আসছে কেমন লাগে? হ্যাঁ, 12,000 টাকা আমার এই রক্তের টাকা এটি। তোমার বুড়ো বয়সে তো রং রং কিসের জন্য লাগবো? আমি নিজে একটা শার্ট কোনো সময় অনলাইনে অর্ডার দিতে পারি না। বাবার বাবা 12,000 টাকা দেয়, টাকা কি গাছের গোড়া যে পাল্লা আর খালি খরচা করলো তুমি? হ্যাঁ, কি পাইছো? পাইছো নাকি তুমি? আর তোমার এত এত লাগবে কিতে? তুমি কি কোথাও যাও যে তোমার রঙের রঙের শাড়ি লাগবো, নতুন নতুন ডিজাইনের শাড়ি লাগবো তোমার? এদিকে জুয়ান শাড়ি পেঁধে তুমি কি আনো কি জুয়ান আছো নাকি? মা দেওয়া তোমার সাফ সাফ করে দেবে, এরকম টাকা পয়সা নষ্ট করতে পারবো কি হইছে বুঝলাম না, এত চিল্লাচিল্লি করতেছো কিসের জন্য? আর চিল্লাচিল্লি করবে নাকি? দাও না, এই যে আস্তে কথা বলো না, বাড়ি ঘর তো পুরো মাথায় করে নিছো। আস্তে কি আস্তে আস্তে করার কোনো কাম করছে? হ্যাঁ, যে আস্তে কত কম আমি এই যে শাড়ি, সে অনলাইনে শাড়ি অর্ডার দিয়েছে 12,000 টাকা দাম, এই টাকা তো আমার পকেট থেকে যাইবো। এই শাড়িটা মা অর্ডার দেয় না, এই শাড়িটা আমি অর্ডার দিছি মায়ের জন্য। তুমি অর্ডার দিছো মানে? কেন দিতে পারি না? তুমি কি আমার কাছে জিজ্ঞেস করছো? তুমি আমার কাছে না জিজ্ঞেস করে তুমি কি লেগে 12,000 টাকা দামের শাড়ি অর্ডার দিলা? হ্যাঁ, টাকা তো আমার কোনো লাগবে। তুমি টাকা ইনকাম করে দাও, কেমনটা লাগে টাকা? টাকা কি গাছের গোড়া যে কাটালে পাতার মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিলাম আমি? আমি বুঝলাম না, মানে অনলাইনে মায়ের জন্য শাড়ি অর্ডার দিছি, সেটা আবার তোমার কাছ থেকে জিজ্ঞেস করতে হবে? জিজ্ঞেস করবে না তুমি? আমার কাছে কেন জিজ্ঞেস করবে না? ইনকাম করে কে? আমি করি। খাওয়াই কে? আমি খাওয়াই। পড়াই কে? আমি পড়াই। তাহলে আমি কেন জানবো না যে এই বাসার ভিতরে কি হইতেছে না হইতেছে? 12,000 টাকা দিয়ে অনলাইনে শাড়ি অর্ডার দিব, আমি কেন জানবো না? আর তোমার এত লাগে কিতে? হ্যাঁ, দুদিন পর খালি শাড়ি লাগবে, এটা লাগবে, এত রঙ করতে হয় তোমার বুড়ো বয়সে? কি হয়েছে? 12,000 টাকা দিয়ে এই শাড়িটা নিচে দেখে তোমার এত লেগে গেছে? তুমি এখন মারে ফোঁটা দিতেছো, তুমি খাওয়াইতেছো, পড়াইতেছো, সবকিছু করতেছো। আচ্ছা, যখন তুমি ছোট ছিলা তোমার মা কিন্তু বিয়ে করে নাই, তোমার বাবা তো মারা গেছে তোমার অনেক ছোট রাইখা। তোমার মা মানুষের বাসায় কষ্ট কইরা কাজ কইরা তোমারে পাইলে নাইলে এত বড় করছে, তোমারে মানুষের মতো মানুষ করছে, ভালো একটা চাকরি দিছে আজকে এই দিন দেখার জন্য। এই তুমি কিভাবে পারতেছো সামান্য 12,000 টাকার জন্য মায়ের এইভাবে অপমান করতে, অসম্মান করতে? এই তোমার বিবেক কি একটু বাড়তেছে না? হ্যাঁ, কিভাবে পারলা এটা? যে মা তোমাকে তোমার জন্য, মায়ে আজ পর্যন্ত বিয়ে করে না, এই মায় পারতো না? মা পারতো না তোমারে ফালাই রাই খারাপটা বিয়ে করে তার সাথে সংসার করতে? কিসের জন্য করে নাই? একমাত্র তোমার জন্য করে নাই, কারণ তোমার ভবিষ্যৎ ফিউচারটা নষ্ট হয়ে যাবে তার জন্য সে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে মানুষের বাসায় কাজ করে করে তোমারে খাওয়াইছে, তোমারে লেখাপড়া করে আজকে ভালো একটা চাকরিতে বসাইছে। আর তুমি সেইখান থেকে তুমি তো অনেক টাকা পাইতেছো, অনেক টাকা পাইতেছো, আমাদের সংসার তো ভালোভাবে চলতেছে, আমরা তো ভালোভাবেই রয়েছি, তাই না? সামান্য 12,000 টাকা দিয়ে মারে একটা শাড়ি অর্ডার করছি, এতে তুমি আমাকে প্রশংসা করবা, কই আমাকে বলবা যে নেহা তুমি খুব ভালো একটা কাজ করছো। আমি তো ব্যস্ততার কারণে মার জন্য মার দিকে দেখতেই পারি না, মারে ভালো একটা জিনিস খাওয়াইতে পারি না, মারে ভালো একটা কাপড় দিতে পারি না, তুমি তো ভালো করছো, তোমাকে নিয়ে তো প্রাউড ফিল করা উচিত। কিন্তু তুমি সেইটা না করে কি বলতেছো? উল্টা মায়ের তুমি কথা শোনাইতেছো, তোমার যা মুখে আসতেছে তুমি তাই বলতেছো। আরে কেমন সন্তান তুমি, কেমন সন্তান তুমি? তোমার কি লজ্জা করে না? লজ্জা করে না? এক বৌমা, ওটা কিছু বইল না। শোন, তোর একটা কথা বলি, তোর আব্বা যে সময় বাইসে আসলে তুই তো ছোট আসিলি, তুই আমার কাছে একটা আবদার করছিলি যে মা একটা সাইকেল কিনে দাও। আমার কাছে টাকা আসিল না, তোর আব্বাই সংসার চালাইতে অনেক কষ্ট করে আমার হাতের বালা বেচিয়া এরপরে আমি
তোরে সাইকেল কিনা দিছি। আর তুই সাধারণ একটা শাড়ি বৌমা কিনা দিছে আমারে, তার জন্য তুই এমন করতে আসো। আমি তো শাড়ি চাই নাই, বৌমা ইচ্ছা করি আমার একটা শাড়ি কিনে দিছে, তোগো লাগে আমি এক জায়গায় যাই, পুরান কাপড় পরে যাই এইতে। আর দেখ আমি এই শাড়িটা পরি, এই কাপড়টার বয়স 1 বছর হয়ে গেছে। আমি তোর কাছে হেপারও চাই না, তোর ইনকাম করো কম, কম টাকা ইনকাম করো, এইতে আমি চাই না তোর সংসার চলতে অনেক কষ্ট হয়ে যায়। থাক মা, আপনি ওরে কোনো কিছু বললেন না। শোনো, এই শাড়িটা আমি অর্ডার দিছিলাম না, এই শাড়িটার টাকা তোমার দিতে হইব না, এই শাড়িটার টাকা আমি নিজেই দিব। তোমার কষ্ট লাগতেছে না? সামান্য 12,000 টাকা দিয়ে এই শাড়িটা দিছি দেখা, সমস্যা নাই, তোমার আর কষ্ট পাইতে হইব না। আর এই মাকে আর তোমার খাওয়াইতে হইব না। আমি চাকরি করে আমি নিজে উপার্জন করে তারপর আমি বাড়ি খাওয়াবো, ঠিক আছে? আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, আমি মা বাবার ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা কিচ্ছু পাইনি, কিন্তু এই মা আমাকে না সব অভাব পূরণ করাইছে, আমার সব চাওয়া পাওয়া পূরণ করছে। শোনো, তোমার মা পৃথিবীতে বেঁচে আছে তো, তার জন্য বুঝতেছো না আসলে মা কি জিনিস। যখন সে চোখ বন্ধ করে দুনিয়া থেকে বিদায় নিব না, তখন বুঝতে পারবা আসলে মা কি, মা কাকে বলে। শোনো, ওই যে মানুষ একটা কথা বলে না, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানে না, যখন দাঁতটা হারায় যাইব না, তখন আর সেটা খুঁজে পাইবা না, হাজার চেষ্টা করলেও পাইবা না, ঠিক আছে? মাকে নিয়ে যে হয়তো তোমার এত সমস্যা, এত প্রবলেম ফেস করতেছো তুমি, মার তোমার সাথে থাকা লাগবে না। আমি মাকে নিয়ে আলাদা বাসা নিব, আমি তার মেয়ে না, আমি তার ছেলে হয়ে তাকে ইনকাম করে খাওয়াবো। আমি তোমার মতো কুলাঙ্গার সন্তানকে দেখিয়ে দিব যে আমিও পারি, এই মাকে না আমি চালাতে পারবো। ভালো থেকো তুমি মা। দেখো, আমার আর লজ্জা দিও না মা, তুমি আমার মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দাও। দেখ তুই আমার পেটের সন্তান, আর বউ ও তো আমার আপন কেউ না, ওর এত কষ্ট লাগে আমার জন্য, আর তুই আমার ছেলে ইয়া, তুই আমার দিকে একটু তাকাও না। মা তুমি সত্যি আমার মাফ করে দাও, আমার অনেক ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না আসলে। আর শোনো, তুমি আমার মাফ করে দাও, আসলে আমি বুঝতে পারি না যে এরকমটা হইব, ঠিক আছে? আর শোনো, কোথাও যাওয়ার দরকার নাই, এখানে থাকবা। আর মার যখন যা লাগে তুমি সব কিছু অনলাইন দিয়ে কিনে দিবা, আমি টাকা দেবো, ঠিক আছে? আচ্ছা চল তুমি আমার ভিতরে মাফ করে চল। দিও মা, চলো। আচ্ছা বাবা, আসো বৌমা।